নমস্কার, হাই হ্যালো এভরিওয়ান। আমার আমেজিং সোল সিএফকে লাভ ট্যারট টিভি ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর কি পজিটিভ আছো। আর এটাই আমি আমার শ্রীকৃষ্ণের কাছে সবসময় প্রার্থনা করি তোমাদের জন্য। আজকে যে রিডিংসটা করব, এই যে বসন্ত উৎসব দোল পূর্ণিমা আসছে, অনেকেই নতুন প্রেম খুঁজছো বা বসন্তের রঙে নিজেকে রাঙিয়ে ফেলার জন্য। তো রিডিংসটা আজকে হবে যে এক্স ফিরছে নাকি নতুন কেউ আসছে। আর এটা জেনারেল কালেকটিভ রিডিংস হবে, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। এটা সবাই দেখতে পারো, যে যেই পরিস্থিতিতে আছো সেই পরিস্থিতি বিচার করে কিন্তু দেখবে। ওকে, চলো তাহলে শুরু করা যাক। রিডিংটি শুরু করার আগে অবশ্যই একটা ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন, আর আপনার 3বার নাম বলুন, আর যাকে আপনি মানেন ঈশ্বর, দেব দেবী, আল্লাহ, গড, তাকে একটু স্মরণ করে নিন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কৃষ্ণ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে পনাতা ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ নমঃ। আমার যারা কালেকটিভ, আমার যারা ভিউয়ার্স, এই মুহূর্তে যারা ভিডিও দেখছে তাদের কি পরিস্থিতি এই মুহূর্তে, আর একটা লাইক করে দেবেন এনার্জি এক্সচেঞ্জ করার জন্য সবাইকে। নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে আমার ভিউয়ার্স, আমার কালেকটিভদের কী পরিস্থিতি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ রং রাধিকায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ রং রাধিকায় নমঃ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের এই মুহূর্তে কী পরিস্থিতি আছে। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ রং রাধিকায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ রং রাধিকায় নমঃ। আচ্ছা, 9 অফ কাপসের এনার্জি এসছে। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ রং রাধিকায় নমঃ। আর এসছে 8 অফ কাপস এসছে, 5 অফ পেন্টিকেলস এসছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ রং রাধিকায় নমঃ। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে দ্য লাভার্স কার্ড। ওকে, আর এখানে এসছে 6 অফ পেন্টিকেলসের কার্ড এসছে। আচ্ছা, এখানে ডেট অফ বার্থগুলো আছে, 9 আছে, 8 আছে, 5 আছে, 6 আছে। এখানে 6 এখানে হতে পারে, 16 হতে পারে, ওকে, 26 হতে পারে। দেখতে পাচ্ছি এখানে এরকম ডেট অফ বার্থগুলো আছে। বেশি তুমি খুব তুমি না, তোমার যেটা এনার্জি, তো তুমি খুব প্যাশানেট, ঠিক আছে, নিজের প্যাশনকে খুব ফলো করতে ভালোবাসো, এবং লাইফে অনেক সময় প্রচণ্ড ডেঞ্জার মুভমেন্টে পড়েছো। হ্যাঁ, প্রচণ্ড তোমার লাইফে প্রচুর বিপদ এসেছে, তার সত্ত্বেও তুমি খুব ধৈর্য, তোমার মধ্যে প্রচণ্ড স্ট্রেংথ, ধৈর্য ব্যাপারটা আছে, কারণ তুমি খুব লাভিং পারসন, সবাইকে সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিতে পারো। ওকে, তোমার মধ্যে আবার কারোর মধ্যে এখানে কেউ আছে এনার্জি, প্রচণ্ড কনফিডেন্স লেভেল হাই দেখতে পাচ্ছি, হ্যাপিনেস, জয়, এটাকে খুব পছন্দ করো, এবং এটাকে সবার মধ্যে রিপ্রেজেন্ট করতে কিন্তু ভালোবাসো। সবসময় যেটা হয়েছে, যেটা খারাপ পরিস্থিতিতে এসেছো, সেখান থেকে সবসময় মুভ অন করে না নিউ একটা বিগিনিং করতে চাইছো সবসময়। তোমার মধ্যে এই এনার্জিটা আছে, কারণ তুমি খুব মন থেকে পিওর, সৎ, ইনোসেন্স যাকে বলে, এবং রিয়েলিটিটাকে তুমি খুব পছন্দ করো দেখতে পাচ্ছি এখানে এনার্জিটা। এবং তোমার এজটা কম হলেও না, তুমি খুব ম্যাচিওর। এই মুহূর্তে যে ভিডিও দেখছে, তোমার এজ কম হলেও এখানে তুমি খুব ম্যাচিওর, রিয়েলিটিটা খুব তাড়াতাড়ি তুমি কিন্তু বুঝে যাও। তুমি অনেকে এখানে স্টেপলেস কোনো পার্সন আছে, স্টেবিলিটি, সবসময় রয়্যালিটি মেনটেন, তুমি নিজে থেকে সবসময় রয়্যালিটি মেনটেন করতে চাও, ক্লাম নেচারের, পেসফুল নেচারের, আর প্রচণ্ড পরিমাণে ইমোশনাল, ঠিক আছে, এবং প্রচণ্ড দান ধ্যান করতেও ভালোবাসো। যদি কখনো কেউ বিপদে পড়ে যায় তো দান ধ্যান করে তাকে হেল্প করতে কিন্তু ভালোবাসো। তো এটা 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 হচ্ছে তোমার নেচারটা। তো এনার্জিটা এটা হলো যে এখানে আছে 9 অফ কাপসের এনার্জি। তো তুমি এই মুহূর্তে কোনো কিছু ব্যাপার হাইড করে রেখেছো, কারো এনার্জি যে দেখাচ্ছে যে সেই ব্যাপারটা প্রচুর ইমোশনাল, প্রচুর টান, হয়তো চাইলেই
সেটা উইশ ফুলফিলমেন্ট করে ফেলতে পারো, যে ড্রিমসটা দেখছো সেটাকে পূরণ করে ফেলতে পারো। তার সত্ত্বেও হয়তো কোনো সামাজিক কোনো বাধা আছে, বা ফিনান্সিয়াল কোনো প্রবলেম আছে, বা ফ্যামিলি কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, যার কারণে তোমার ইমোশনাল, হিউজ পরিমাণে ইমোশনাল, কিন্তু সেই ইমোশনটাকে তুমি এই মুহূর্তে দেখাতে পারছো না, কোনো কারণে তোমার উইশটা পূরণ হচ্ছে না। হতে পারে এখানে বললাম না, কোনো থার্ড পার্টি বা কোনো ফ্যামিলি, সেখানে হয়তো তুমি ইনভলভ হয়ে গেছো, বা এই প্রবলেমে তুমি ফেসে গেছো, ঠিক আছে। থার্ড পার্টির পার্টনার হয়তো থার্ড পার্টিতে চলে গেছে, কিন্তু পার্টনারের ওপর তোমার হিউজ পরিমাণের ইমোশনাল, সেখান থেকে তুমি লেট গো করতে পারছো না। লেট গো যখন ভাবছো আমি লেট গো হয়ে যাই না, পার্টনারকে ছেড়ে আমি নিজের মতো লাইফটাকে ডিল করি না, পিছনের কোনো মুভমেন্ট, পিছনের কাটানো মুহূর্তগুলো না কোথাও প্রচণ্ড টান ফিল করছো তুমি, যার কারণে তুমি মুভ অন করার সময়ও না তোমার পার্টনারের প্রতি একটা হিউজ পরিমাণে টান ফিল করো, ঠিক আছে। কারণ হয়তো এই যে এক্স আছে না, এক্সে প্রচণ্ড পরিমাণে ফিরে আনার জন্য না প্রচুর চেষ্টা করো, প্রচণ্ড পরিমাণে কল করো, মেসেজ করো, ব্লক করে দিয়েছে, যোগাযোগ করছে না, কারোর ক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। হ্যাঁ, তো পিছনে ছুটে ছুটে যে তোমাকে পাত্তা দিচ্ছে না, কোনো কারণের পিছনে ছুটে ছুটে না তুমি একদম শেষ হয়ে পড়েছো এই মুহূর্তে। হ্যাঁ, কোথাও না হাল ছেড়ে দিয়েছো এখানে দেখতে পাচ্ছি, এবং সম্পর্কটা না কোথাও একটু ব্যালেন্স করে চলছো, গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে এসছো। কারণ তুমি অলরেডি বুঝে গেছো যে তোমার ইমোশনটা তুমি যদি বেশি দেখিয়ে ফেলো না, তো পার্টনার তোমাকে তার লাইফে প্রচুর অ্যাভেলেবেল মনে করছে। এদিকে তো তোমার তো মন মানছে না, তুমি তো পার্টনারকে একদম ডিভাইন কানেকশন মনে করো, পার্টনারের থেকে তোমার লাইফের পার্টনারের থেকে যে এক্স আছে তার থেকে বড় কেউ নেই, এরকম একটা ভাবো, যে ছেড়ে চলে গেছে তাকেই তুমি তোমার লাইফে সব কিছু মনে করো। তুমি মনে করো সেই হয়তো তোমার সোলমেট কানেকশন, ডিভাইন কানেকশন, টুইন ফ্লেম কানেকশন। তো ডিভাইন কানেকশন, টুইন ফ্লেম কানেকশন অত সহজ নয়। হ্যাঁ, তোমার সাথে হয়তো পার্টনারের একটা সম্পর্ক ছিল, সেটা পাস্ট কোনো লাইফেরই সম্পর্ক হতে পারে, হয়তো তোমাকে তোমার যে কার্মিক সাইকেলটা চলছিল সেখান থেকে শিক্ষা পাওয়ার জন্যই হয়তো তোমার লাইফে তোমার পার্টনার এসেছিল। তো এবার কোথাও না তোমার ওই যে সম্পর্কটা না, কার্মিক পরিস্থিতিটা না কোথাও একটা এন্ড হতে চলেছে, ঠিক আছে। তোমার প্রচণ্ড ইমোশনাল এই মুহূর্তে হয়ে আছো, কোথাও চাও তুমি যে স্বপ্নটা দেখছো সেটা পূরণ হোক, কিন্তু এখানে কোথাও তোমার লাইফে, তোমার পার্টনারের সাথে তোমার লাইফে যে যুক্ত আছে ওখানে কোনো একটা থার্ড পার্টি চলে এসছে। থার্ড পার্টি তো বলেই দিয়েছে, ফ্যামিলি হতে পারে, কেরিয়ার হতে পারে, যে কোনো ব্যাপারে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। তুমি অনেক চেষ্টা করেছো ওই জায়গা থেকে পার্টনারকে বের করে আনার জন্য, কিন্তু কোথাও পার্টনার না ওখান থেকে ফিরে আসছে না, ওই একটা ডিসিশনেই না পার্টনার রয়ে গেছে, ঠিক আছে। যার কারণে তুমি এই রিলেশনশিপটাকে ব্যালেন্স করতে চাইছো, গিভ অ্যান্ড টেকে আনতে চাইছো, আর কোথাও লেট গো করে যাওয়ার কথা ভেবেও না পাস্টে কোনো হিউজ একটা ইমোশনালের কারণে না লেট গো হয়ে যাবার সময়ও একটা বাধা ক্রিয়েট হয়ে যাচ্ছে তোমার। এটাই এনার্জি কিন্তু আমি দেখতে পেলাম, ওকে। তো এটা তুমি সবসময় মনে করো এটা হয়তো ডিভাইন কোনো কানেকশন হতে পারে। হ্যাঁ, অবশ্যই পাস্ট লাইফ কোনো কানেকশন হতে পারে, বলছি না, কিন্তু এটা কোনো কার্মা রিলিজ হওয়ার জন্যই না তোমার পার্টনারের সাথে তোমার কিন্তু এই লাইফে কিন্তু একটা রিলেশনশিপে এসেছিল, ঠিক আছে। এটা আজকে দিনে একটা এনার্জি পেলাম, ওকে। যাই হোক, এবার দেখে নেব এই যে তুমি মুভ অন করতে চাইছো, নিজেকে ব্যালেন্স করতে চাইছো, কিন্তু একটা হিউজ একটা টান রয়ে গেছে। তুমি বুঝতে পারছো না যে নতুন কেউ লাইফে আনা দরকার না এক্সকেই ফিরিয়ে নেওয়া দরকার। সেটাই দেখবো যে বসন্তের রঙে রাঙাতে কে আসছে, এক্স না নেক্সট। আমার ভিউয়ার্স, আমার কালেকটিভদের বসন্তের রঙে এই দোল পূর্ণিমায় কে আসছে, এক্স না নেক্সট। আমার ভিউয়ার্সদের বসন্তের রঙে রাঙাতে কে আসছে, এক্স না নেক্সট। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ রাং রাধিকায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ রাং রাধিকায় নমঃ, এক্স না নেক্সট। থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ রাং রাধিকায় নমঃ। থ্যাংক ইউ সো মাচ।
কে আসে বসন্তের রঙে রাঙাতে, কে আসে? বসন্তের রঙে রাঙাতে কে আসে? থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কৃষ্ণ নম রামরাধিকায় নমঃ। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে কি জাজমেন্টের কার্ড এসছে। ওকে, আচ্ছা এখানে এসছে 5 অফ কাপস, 10 অফ সোর্স, 8 অফ ওয়ান্ডস, দ্য ওয়ার্ল্ড, আর এসছে 8 অফ সোর্স এসছে। ওকে, এইরকম মানুষ তোমার লাইফে ফিরে আসবে যে মুভ অন করে গিয়েছিল, হয়তো নিজের শান্তির জন্য কোনো কারণে খুব লস ফিল হয়েছিল, শান্তির জন্যই অ্যাকচুয়ালি মুভ অন করে গিয়েছিল, নিজেকে নিজে থেকে ক্ষমা করেছিল বা তোমাকে ক্ষমা করে দিয়ে কিন্তু মুভ অন করে গিয়েছিল। কারণ তোমাদের মধ্যে পাস্টে একটা প্রচণ্ড পেনফুল একটা এন্ডিং হয়েছিল, লড়াই হয়েছিল, সেই রিলেশনশিপে প্রচণ্ড কষ্ট পেয়েছিলে দুজনেই, এরকম হতে পারে। কার্ডের ভাইবসে দেখতে পাচ্ছি। এবং পাস্টে যে ঘটনাগুলো হয়েছিল না, সেগুলোকে এই মুহূর্তে কোনোভাবেই চেঞ্জ করতে পারছিল না, কারণ পার্টনারের মধ্যে না প্রচণ্ড একটা নেগেটিভ এনার্জি, একটা রিজেকশন হয়ে যাবার ভয়, নিজে থেকে হয়তো রিলেশনশিপটাকে টিকিয়ে রাখার জন্য কোনো রকম অ্যাকশান নিয়েছিল না, যার কোনো একটা পরিকল্পনা করেছিল না, মানে কেউ যে ওনাকে বেঁধে রেখেছে সেটা নয়, কিন্তু নিজেই কোনো একটা নেগেটিভ থটের মধ্যে চলে গিয়েছিল এবং নিজেই কোনো কিছু একটা অ্যাকশান নেয়নি। এবার যখন ফিরে আসতে চাইছে না, একটা রিজেকশন হয়ে যাবার ভয় ওনার মনকে একদম কুড়ে কুড়ে খাচ্ছে। হ্যাঁ, একটা যে পাস্টেই প্রচুর পেনফুল মানে এন্ডিং হয়েছিল, প্রচণ্ড পরিমাণে একটা রিগ্রেট ফিল হচ্ছে। হ্যাঁ, একটা ভিকটিম এনার্জি দেখতে পাচ্ছি, মেন্টালিটি দেখতে পাচ্ছি ওনার মধ্যে আছে, বাট রিজেকশনের ভয় হতে পারে, থার্ড পার্টি বা ফ্যামিলি থেকে রিজেকশন হয়ে যাবার ভয়। থার্ড পার্টি বলতে হয়তো কেরিয়ারে স্টেবিলিটি নেই, বা ফ্যামিলিতে কোনো জায়গায় ওনাকে মেনে নেবে না, কোনো সামাজিক প্রবলেম বা ফিনান্সিয়াল প্রবলেমের কারণে রিজেক্ট হয়ে যাবার কিন্তু ওনার মধ্যে ভয় আছে। এই কারণেই, এই ভয়টার কারণেই কিন্তু তোমার সাথে তোমার এক্সের কিন্তু ঝামেলাটা হয়েছিল। কোনো জায়গায় এক্স মুভ অন করে গিয়েছিল, কোনো জায়গায় তুমিও থার্ড পার্টির কারণে ফ্যামিলির চাপে মুভ অন করে যেতে চাইছিলে, এবং কোনো একটা হিউজ একটা ইমোশনাল সেটা কোথাও একটা হাইড করে রেখেছো এবং কোথাও রিলেশনশিপটাকে ব্যালেন্স করতে চাইছো। সেটাও পার্টনারের ক্ষেত্রেও এটা হচ্ছে, কিন্তু একটা রিজেকশনের কোনো রকম ভয় আছে এবং পাস্টে খুব প্রচণ্ড পরিমাণে ব্যাড একটা এন্ডিং হয়েছিল। উনি শুরু করতে চাইছে, ওনার মধ্যে একটা ভিকটিম এনার্জি দেখতে পাচ্ছি, যেই পার্সনটা বসন্ত রঙে রাঙাতে চাইছে সে কিন্তু একটা রিজেকশনের ভয় আছে। যে বাউন্ডারিসের মধ্যে চলে গিয়েছিলে, যে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছিল, সেটা কোনো একটা কার্মিক একটা সাইকেল ছিল, সেটা কোথাও এন্ড হচ্ছে দেখতে পাচ্ছি। এবং একটা উইশ ফুলফিলমেন্ট করার জন্য তুমি যেটা ভেবে রেখেছো, সেটাই কোনো জায়গায় উইশ ফুলফিলমেন্ট করার জন্য পার্টনার কিন্তু কল, মেসেজ, খোঁজখবর কিন্তু নিতে চলছে। হ্যাঁ, একটা জাজমেন্টের এনার্জি দেখতে পাচ্ছি, একটা সম্পর্কের মধ্যে রিবার্থ হতে চলেছে, বললাম না, কল আসতে চলছে এখানে। আর ইউনিভার্সেরও কোথাও একটা ব্লেসিং, যে মানুষটা ছেড়ে চলে গেছে, মুভ অন করে গেছে, সে তাকে ফিরিয়ে সে যাতে তোমার লাইফে ফিরে আসুক, ইউনিভার্সও কোথাও একটা চায়। হ্যাঁ, যাতে রিকনসিলেশন হোক। হ্যাঁ, একটা দুজনের প্রতি তাহলে কী করতে হবে, একটা ফরগিভনেস এনার্জিতে থাকতে হবে। কারণ পার্টনার যদি ফিরে আসে, তো পাস্টে তো একটা ঝামেলা হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে যদি নেগেটিভ থট নিয়ে যদি পড়ে থাকো, তাহলে কোনো দিনই না রিলেশনশিপটা না এগিয়ে যাবে না, একটা হ্যাপিনেস আসবে না, একটা জয়ফুল এনার্জি আসবে না। তাই দুজনেই একটা ফরগিভনেস এনার্জিতে থাকতে হবে, একটা ক্ষমার এনার্জিতে থাকতে হবে, এবং অ্যাডজাস্টমেন্টটা মাস্ট, মেন্টালিটি মেনটেন করতে হবে। ওকে, কারণ তোমরা অলরেডি টুইন ফ্লেম জার্নিতে আছো, পাস্ট লাইফ কানেকশানে আছো। পার্টনার অবশ্যই কল করবে, মেসেজ করবে। বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি এক্স কিন্তু ফিরে আসছে, খুব একটা গুড নিউজ। এক্স কিন্তু এই দোল পূর্ণিমায়, এই বসন্ত উৎসবে ফিরে আসছে। কোনো কিছু একটা
অফার করতে চাইছে বা কোনো কিছু একটা জানাতে চাইবে। এক্স ফিরে আসবে এই কারণেই, কোনো কিছু একটা অফার, প্রপোজাল বা কোনো কিছু একটা কথা জানাবার জন্যই কিন্তু ফিরে আসছে এক্স। ওকে, তো রিডিংটা খুব সুন্দর। হয়তো পাস্টে খুব খারাপ ছিল, তোমার মধ্যে প্রচণ্ড নেগেটিভ থট, কিন্তু অ্যাট লাস্ট একটা কল মেসেজ তো পেতেই চলেছো এক্সের কাছে। তো বেসিক্যালি এক্স কিন্তু ফিরে আসবে দেখতে পাচ্ছি এখানে। তো রিডিংটা এইটুকু রইলো। সবাই একটু পার্টনারকে লাভ ভাইবস পাঠাবে। আর পার্সোনাল রিডিংসের জন্য ডিসক্রিপশান বক্সে নম্বর দেওয়া আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।